বন্ধুরা, আমরা কি কখনো একটু থেমে নিজের কাছে একটা প্রশ্ন করেছি, আমি আসলে কি চাই, আমি কি পছন্দ করি, আমি এই সমাজের জন্য কি দিতে পারি একজন মানুষ হিসেবে? আমরা প্রায়ই নিজের কথা ভাবার সুযোগ পাই না, কারণ আমাদের ভাবনা ঘোরে অন্যদের চারপাশে। কে কি বলছে, কে কি বলবে, আমি কিভাবে ওদের ইমপ্রেস করব। কিন্তু একবারও কি ভেবেছি আমি নিজেকে কখনো ইমপ্রেস করেছি কিনা? আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি অন্যকে খুশি করতে, বন্ধুকে, গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে খুশি করার চেষ্টায় থাকি, অথচ নিজেকে খুশি করার কথা আমাদের মনেই থাকে না। তাই আজকে আমি তোমাদের বলবো, একবার হলেও নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি ভালোবাসি, আমি কি ভালো পারি। কারণ প্রতিটি মানুষই কিছু না কিছুতে অসাধারণ। আমরা নিজেরাই নিজেদের প্রতিযোগী। আমরা যদি আজকের চেয়ে আগামীকাল একটু ভালো হতে পারি, সেটাই হবে আমাদের সাফল্য। তোমার যদি গান ভালো লাগে তাহলে গান গাও, নাচ ভালোবাসলে নাচ শিখতে পারো, আঁকতে পারো, লিখতে পারো, কিছু একটা যা তোমার ভালো লাগে সেটা নিয়েই শুরু করো। যেখানে দুর্বল সেখানে বেশি অনুশীলন করো, কারণ কেউই পরিপূর্ণ হয়ে জন্মায় না। সফলতা আসে ধৈর্য, চেষ্টা আর নিয়মিত চর্চা থেকে। ছাত্রছাত্রীদের জীবনে একাদশ আর দ্বাদশ শ্রেণীর বছরগুলো তাদের জীবন গড়ে তোলার সময়। শিক্ষকরা তোমাদের প্রতিটি পদক্ষেপে পাশে থাকেন, কিন্তু যখন তোমরা এই ঘরের বাইরে বেরিয়ে যাবে, বাস্তব জীবনের মুখোমুখি হবে, তখন তোমাকেই একাই পথ চলতে হবে। তাই এখন থেকে প্রস্তুত হও। ক্লাসে প্রশ্ন করলে উত্তর দাও, ভুল হলেও উত্তর দাও, কারণ ভুল থেকেই শেখা যায়। যা করতে চাও আজকেই শুরু করো। পারফেক্ট হব, তারপর করব, এই ভাবনা নিয়ে বসে থাকলে সময় চলে যাবে। এই মুহূর্তটাই তোমার হাতে আছে, একে কাজে লাগাও, কারণ সুযোগ বারবার আসে না। সবচেয়ে বড় কথা, নিজেকে কখনো ছোট করে দেখো না। এই পৃথিবীতে আমরা সবাই এসেছি একটা করে উদ্দেশ্য নিয়ে, একটা স্বপ্ন নিয়ে। নিজের স্বপ্নকে সম্মান দাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলেই তোমার যাত্রা সুন্দর হবে, সফল হবে আর অর্থবহ হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।